বিসমিল্লাহির রহমানির রহিম। 17 নম্বর ওয়ার্ড আয়োজিত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির লক্ষ্যে দোয়ার আয়োজন করেছেন হামিদুল, যুবনেতা হামিদুল এবং হামিদুলের পুরা টিম। এখানে উপস্থিত আছেন বাসন মেট্রো থানা যুগ্ম সাধারণ সম্পাদক, উপস্থিত আছেন 17 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি, বারবার কাউন্সিলর নির্বাচন করেছেন রফিকুল ইসলাম রাতা, উপস্থিত আছেন 18 নম্বর ওয়ার্ডের সভাপতি শাহজুদ্দিন সরকার, সাধারণ সম্পাদক লিটন মিয়া, উপস্থিত আছেন 14 নম্বর ওয়ার্ডের সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহসভাপতি হাতেম আলী, উপস্থিত আছেন ছাত্রদল নেতা শামীম হোসেন, মুরাদ মির্জা, অনিক হাসান, উপস্থিত আছেন আমাদের মহিলা দলের মহানগরের সাংগঠনিক সম্পাদক এবং বাসন থানার সহসভাপতি সোহেলি সুলতানা, উপস্থিত আছেন বাসন থানার আরো 2 জন যুগ্ম আহ্বায়ক নাসরিন আক্তার আর বিথি, উপস্থিত আছেন 14 নম্বর ওয়ার্ডের সহসভাপতি নজরুল ইসলাম খান, উপস্থিত আছেন বাসন মেট্রো থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সানি, সহসাংগঠনিক সম্পাদক জাহিদুল, উপস্থিত আছেন দপ্তর সম্পাদক খোরশেদ আলম, উপস্থিত আছেন প্রধান সম্পাদক অ্যাডভোকেট সোহেল রানা, উপস্থিত আছেন মগর খালের সমস্ত আপামর জনগণ, উপস্থিত আমার সফর সঙ্গী এবং হামিদুলের বিশেষ আয়োজনে আজকের এই ম্যাডামের দোয়া মাহফিল অনুষ্ঠানে যারা আয়োজন করেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাথীরা, আপনারা জানেন আমাদের ম্যাডাম বেগম খালেদা জিয়া বাংলাদেশের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসেবে তাকে এই নির্দলীয় সরকার ঘোষণা করেছেন, তাকে সম্মান দিয়েছে। সারা বহির্বিশ্ব থেকে সকলে তার চিকিৎসার জন্য বিভিন্ন ডাক্তার তাকে সব দিক থেকে সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছেন, তারা সহযোগিতা করতে চেয়েছেন। সম্মান দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। দেখেন, এই বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা, বাংলাদেশের আপসী নেত্রী, যাকে 2 কোটি টাকা এনটিভির টাকা তার এক ফান্ডে দিয়ে রেখেছিল কুয়েতি সরকার, কিন্তু সে জানেও না, সেই জন্য তাকে 5 বছর কারাদণ্ড দেয় জজ কোর্ট। আমার ইতিহাসে শুনি নাই জজ কোর্টে জেল দেয়, হাইকোর্টে এটা আবার বৃদ্ধি করে, হাইকোর্ট দিয়েছে 10 বছর। ফ্যাসিস্ট সরকার নিজেই ভুলে গেছেন ফেরাউনের নমরুদের মতো যে আসলে সবসময় হাইকোর্ট আসামিদের পক্ষে থেকে সাজা কমিয়ে আনে। সেখানে তামিমের সরকার, শেখ হাসিনা সরকার সাজা বানিয়েছিল 10 বছর। ভাগ্যের নির্মম পরিহাস, 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আবু সাইদ মুগ্ধ সহ বিএনপি 422 জন নেতাকর্মী শহীদ হওয়ার মাধ্যমে এদেশের আপসী নেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হন। সারা বাংলাদেশ
দেশের মানুষ নিঃশ্বাস ফেলতে পেরেছি। আমরা সকলেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, সেই দোয়ায় শরীক হয়েছি। আমি বলতে চাই, অতি রঞ্জিত জিনিস ভালো না। আমাদের বেগম খালেদা জিয়া একদিন বলেছেন বক্তব্যে, তাকে দেখলে সবাই বলে খালেদা জিয়া রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়া ভয় নাই, খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ম্যাডাম মুখের উপর বলে দিয়েছে, আর এই কথা আমি শুনতে চাই না। রাজপথ খালি থাকে, আমার অফিসে ঢোকার মতো জায়গা থাকে না। দাবি দাবি গাড়ি নিয়ে এসে নেতারা সামনের সম্মুখে এসে বসে থাকেন। আসলে আমি বলতে চাই, এই 17 নম্বর ওয়ার্ড একবারে এসে হাত উঁচা করে রফিকুল ইসলাম রাজাকে বলেছিলাম মেয়র কাউন্সিলর নির্বাচন করবে। সেই সময়কার ঘটনা আজকে মনে পড়ে গেল। সেই অবস্থায় কি বিপর্যস্ত অবস্থায় আমি বলেছিলাম আমি জানি। আজকে আপনাদের সামনে প্রকাশ্যে বলতে চাই, রফিকুল ইসলাম রাজাকে আপনারা কাউন্সিলর হিসেবে নির্বাচন করবেন। আমি জানি সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হবে। যারা সমালোচনা করেছেন তাদের পিছন দিকে তাকিয়ে দেখেন তাদের চেয়ার আছে না বাসার কাপড় আছে, আল্লাহ জানে। আপনারা জানেন সর্বোচ্চ আদালত আজকে রায় দিয়েছে গাজীপুর 5 আসন থাকবে। সেই রায়ে আমরা 1 আসনে পড়েছি। আমাদের বাদ দিয়ে আমরা থানার সভাপতি সাধারণ সম্পাদক তারা নির্বাচন পরিচালনা কমিটি করে ফেলেছে। তারা জীবনে 17 বছর কোন আন্দোলন সংগ্রামে দেখি নাই, পরিচালনা করে ফেলেছে। আল্লাহর কি নজির দেখেন, আজকে তাদের অস্তিত্ব বিলীন, তারা নাই। 17 নম্বর ওয়ার্ডে তাদের বাড়ি। আল্লাহর রহমতে আমরা জানি এই পর্যন্ত মেয়র মুজিবুর রহমানকে নমিনেশন দিয়েছে দল। আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। সেই তরুণীর বাংলাদেশে এনে সর্বোচ্চ লোক জনসমাবেশ করে তাকে আমরা সাদর সম্বোধন দিয়ে ধানের শীষের মার্কা যাতে বিজয়ী হয় এবং মজির ভাই যাতে বিজয়ী হয়, সেই জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা ব্যক্তিগত পক্ষে চিনি না, আমাদের দল তাকে নমিনেশন দিয়েছে। আমরা এই পর্যন্ত জানি আমরা ধানের শীষের জন্য কাজ করব। তা অবশ্যই ধানের শীষ মার্কাকে বিজয় ঘোষণা করব ইনশাআল্লাহ। যারা কোন আন্দোলন সংগ্রামে দেখি নাই, 19 জুলাই দেখি নাই, 3রা আগস্ট দেখি নাই, 4ঠা আগস্ট তাদের অস্তিত্ব নাই। 5 তারিখের পরে আন্তর্জাতিক ভাইয়ের নিচে হাত তুলে ফাল পেরে তারা দেখায় যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। একটা টিকটিকি আন্দোলন তাদেরকে দেখা যায় নাই। সব সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সম্মুখ যুদ্ধে আমরা। যদি কোনো প্রশ্ন থাকেন একদিন স্টেজ করেন, সামনে সামনে বক্তব্য রাখেন, বক্তৃতার প্রত্যুত্তর না দিতে পারলে হাতে চুরি ফেলে চলে যাবো সকলের মাঝখান থেকে। আমি চাই জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। সেই দিন আপনাদের সাথে বোঝাপড়া হবে। কারা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, কারা আন্দোলন সংগ্রামের মাঠে ছিল না, কারা বহিষ্কার হয়েছে, বিভিন্ন কালে কারণে তাদেরকে জবাব দিতে করতে হবে। এই জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। তার সাথে মাঝে মাঝে আমার কথা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তারা যদি কথা হয় না হয় যদি চ্যালেঞ্জ করেন, আমি আপনাদেরকে রেকর্ড শুনিয়ে দিব। আপনারা বড় বড় নেতা কয়েকদিন তার সাথে কথা হয়েছে, আপনাদের নাম তারা সে জানে কিনা চিনে কিনা, সেই প্রশ্নের উত্তর আপনারা দিয়ে যাবেন জনগণের মাঝে। আমরা যে কথা বলে আমরা উপায়ন বলে দেই, আপনারা অপেক্ষা করেন। সামনে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের প্রতিটি অর্থের জবাব আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস বলে যাই, মা বোনরা যারা আড়ালে আছেন সকলে খেয়াল রাখবেন। আর দাঁড়িপাল্লা মার্কা জামাত মার্কা যারা এই দেশে 71-এর স্বাধীনতা চাই নাই, যারা এই দেশ থেকে ব্রিটিশ সরকারকে
উত্তরা সেই প্রাক লাগে তারা বিএনপি এই দেশের রাষ্ট্র ক্ষমতা আসতে চায়। এই দেশের জনগণ তা মেনে নেবে না। ৩০ লক্ষ রক্তের বিনিময়ে দেশ অর্জিত হয়েছে। তারা জাতির কাছে এখনো ক্ষমা চায় নাই। তাদের দুঃসময়ের কথা তারা ভুলে গেছে। বাংলাদেশের মানুষকে দুঃসময় রেখেছিল। তাদের সময় তাদের যে পূর্ববর্তী বংশধর 10,000 সাহাবীর কবর ভেঙে ফেলেছিল। তারা এখন ক্ষমতা আসার চিন্তা করতেছে। আপনারা বাদ দেন, এই আশা ছেড়ে দেন। ভবিষ্যতে কবে ক্ষমতায় আসেন আমরা তো চলে যাব, পরবর্তী জেনারেশন দেখতে পারবো কিনা জানি না। সপরিশেষে আমি অসংখ্য ধন্যবাদ জানাই হামিদুলের টিমকে, যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জাতির মায়া বেগম খালেদা জিয়াকে জন্য দোয়ার আয়োজন করেছেন। আপনারা সকলে মিলে দোয়া করবেন ম্যাডাম যাতে কমপক্ষে আল্লাহ তাআলা হায়াত দারাজ করুক। আমরা ওই তাবেদারি সরকার, ভারতের সরকার শেখ হাসিনা পালিয়ে গেছে, তাকে এনে যাতে বাংলার মাটিতে ফাঁসির কাছে দণ্ডিত করতে পারে, সেটা যাতে বেগম খালেদা জিয়া দেখে যেতে পারে। সকলে মিলে দোয়া করবেন ধানের শীষ আবার যাতে বিজয় হয়ে রাষ্ট্রীয় ক্ষমতা আসে, বেগম খালেদা জিয়া যাতে আবার প্রধানমন্ত্রী হয়, তার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক।